সুন্দর একটা গান দিয়ে শুরু করছিলাম, ওরে নীল দরি। আমার খুব পছন্দের একটা গান। সিয়াম, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি মোটামুটি ভালো আছি। দর্শক, সময়ের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান, শুনছিলাম ওরে নীল দরিয়া গানটি, এবং আমার সঙ্গে আছে সময়ের একজন তরুণ শিল্পী, তার নামটা হচ্ছে সিয়াম বিন রাহিমি। তিনি বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করছেন। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, গান শুনবো, আশা করি ভালো লাগবে। তারপর কেমন চলছে গান বাজনা? চলছে, আপনাদের সবার দয়ায় ভালো চলছে। গান বাজনা করছি অনেক দিন যাবৎ, প্রায় ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রায় 15-16 বছর 17 বছর হয়ে গেছে যে গান বাজনার মধ্যে আছি। আর পাশাপাশি আমি তবলা শিখেছি, আচ্ছা। নাচও শিখেছিলাম, পরে জিনিসটা কন্টিনিউ করা হয়নি নাচটা, কিন্তু তবলা আমি করেছি, প্রায় 4 বছর শিখেছি। শিখেছেন? এখন কি তবলা বাজান না? হ্যাঁ, তবলা বাজাই। আজকে নিয়েও আসতেন, মাঝে মাঝে তো তবলা শুনতাম মাঝে মাঝে। জি, জি। যাই হোক, আমি অফসাইডে আপনার সঙ্গে কথা বলছিলাম। আমি যেহেতু বলছিলেন শুরুতে যে ছোট থেকে গানের সঙ্গে জড়িত, একটু জানতে চাই কার কাছে গান শিখেছেন ছোটবেলায়, বা কিভাবে শুরুটা হলো? আমি নজরুল পরিষদ সঙ্গীত বিদ্যালয়, সেখান থেকে আমি আমার 5 বছরের যে সার্টিফিকেশন কোর্স, এটা আমি কমপ্লিট করেছি। আমার শিক্ষক ছিলেন রোকসানা সুলতানা ম্যাডাম, শাহানা বিলকিস হ্যাপি ম্যাডাম, সীমা খান ম্যাডাম। তারপরে আমি শিখেছি হলো পণ্ডিত অনিল কুমার সাহা, পণ্ডিত সুনীল চক্রবর্তী। তারপরে আমার গুরুজি এখন ইন্ডিয়া আছেন, পণ্ডিত তুষার দত্ত। আর লাস্টলি আমি যার কাছে আর কি রিসেন্টলি শিখেছি সেটা হলো ডক্টর লীনা তাপসী খান, ওনার কাছে শিখেছি। আচ্ছা, মানে অনেকের কাছে আপনার হাতে খড়ি হয়েছে, অভিজ্ঞতা ঝুড়িটা বয়স কম হলে অনেক ভালোই। সে বিষয়গুলো নিয়েও কথা বলবো, কিন্তু অফসেটে তো অনেক কথা হয়, আক্ষেপের কথা শুনছিলাম বেশ পরিমাণে। একটু আগে বলছিলেন যে আমাদের দেশের সঙ্গীতে ফোক শিল্পীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়, বা ওই গানগুলোতে আপনারা যারা এই ধরনের গান গাইছেন, আপনি মূলত কি ধরনের গান গান? আমি মূলত সব ধরনের গান করে থাকি, বাট যেহেতু আমি নজরুল বেসিক দিয়ে শিখেছি, সো আমি বাংলাদেশ রেডিওতে নজরুলের ইংলিস্টেড। তারপরে আমি জাতীয় পুরস্কারও পেয়েছি বাংলাদেশ মানে শিক্ষা সপ্তাহ থেকে আর কি, জাতীয় শিক্ষা সপ্তাহ থেকে। সো দেখা গেছে যে নজরুলের প্রতি একটা টান আছে। তার পাশাপাশি আমি ফোক, মডার্ন, সিনে সং করা হয় আমার। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গগুলোতে আসতাম, বেতার সম্পর্কেও আসতাম, জাতীয় শিক্ষা সপ্তাহে যে পুরস্কারটা পেয়েছে সেটা সম্পর্কে আসতাম, কিন্তু প্রশ্নটা ছিল, বলছিলেন এটা আক্ষেপের কথাই বলছিলেন মনে হয়, যে আমাদের দেশে যারা এখন নজরুল গায়, রবীন্দ্রসঙ্গীত গায়, তাদের চর্চা অনেক কমে গিয়েছে, চর্চাও কমে গেছে, তাদের গুরুত্বটা দেওয়া হচ্ছে না। গুরুত্ব, শেখার ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কমে গিয়েছে। আমাদের টাইমে যখন আমরা ফার্স্ট শিখছি, তখন অনেক কম্পিটিশন ছিল যে নজরুল সঙ্গীত কে কার থেকে ভালো গায়। তারপরে হইলো কিছু ডিসিপ্লিনস ফলো করা নজরুলের, বেসিক্যালি যেহেতু আমাদের রাগ বেস থাকে, সো ক্লাসিক্যালটাও ভালো করে চর্চা করা। এগুলো সব মিলিয়ে আর কি বলা চলে যে ফোক, যেহেতু আমাদের বাংলাদেশে একটা হেরিটেজ, আমাদের একটা মানে ফোকের সাথে আমরা আর কি জীবনযাপনে সবসময় ফোক আমাদের সাথে থাকে। দেশে মাঠে ঘাটে সব জায়গায় ফোক আছে। সো ফোকের যেই চর্চাটা, সেটা দেখা গিয়েছে যে অনেক বেশি। কারণ হলো মানুষ আর কি আগে ক্লাসিক্যাল সং বা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, বা আগে যারা গিয়েছেন আর কি বিভিন্ন সিনে সং, যেগুলো অনেক আগের 50s 60s 70s, সেগুলো আর কি শোনা হয়, বাট অনেক কম পরিমাণে চর্চা করা হচ্ছে আর কি। আচ্ছা, এখানে তাহলে আমিও আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিতে পারি, আপনি নজরুল চর্চা করেন খুব বেশি সিরিয়াস, কিন্তু আপনি নজরুল দিয়ে শুরু করেননি, কিন্তু এখন আমি শুনবো। মোর প্রিয়া হবে সুজানি, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া তিথি, চৈতে চাঁদের দুল, প্রিয়া হবে সুজানি, দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার
শাড়ির দোলানো মালিকা বিজলি জরিন ফিতায় বাঁধিব মেঘরঙিলু চুল দেব খোপায় তারার ফুল। অনুরোধের গানের কোনো আছে অপশন আছে নাকি? তাহলে আমি একটা দুইটা গানের অনুরোধ করতাম, এক কলি সম্ভব নজরুলের? যেমন আমার খুব পছন্দের একটা গান আছে মোর ঘুমো ঘরে, তারপর হচ্ছে বুলবুলি নীরব নার্গিস বনে, জানা আছে গানগুলা? যে কোনো একটা যদি প্রথম কলি শোনানো যায়। মোর ঘুমো ঘরে, জাস্ট প্রথম কলিটা শুনে আসি। মোরে ঘুম ঘরে মন নম 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 শ্রাবণ মেঘে নাচে নটব শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটব নম 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 মোরে ঘুম ঘরে সিয়াম, একটু আগে বলছিলেন যে আপনি বেতারের সঙ্গে তালিকাভুক্ত হিসেবে কাজ করছেন। জি। তো বেতারে আসলে কিভাবে তালিকাভুক্ত হিসেবে কাজ করছেন? আবার টেলিভিশন যখন আমরা কাজ করি দেখেন যে ক্যামেরা আছে, অডিও আছে, ওইখানে আসলে আপনাদের কাজের ধারাগুলো কি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আসলে বেতারে আমাদের ইংলিস্টেডের যে মানে ক্রাইটেরিয়াটা থাকে সেটা হলো বিভিন্ন পর্যায়ে থাকে, নজরুল, রবীন্দ্র, ক্লাসিক্যাল, ফোক, মডার্ন। সো যখন একজনের 18 বছর হয়ে যায়, সে যখন আর কি মানে এনআইডি থাকে তার, সো সে চাইলেই সে আর কি তালিকাভুক্ত হতে পারে বেতারে। তার একটা অডিশন দিতে হয়, তার একটা অডিশন দিতে হয়। আমাদের গণ্যমান্য বিচারক আছেন যারা আর কি সঠিক বিচার করে আমাদের তালিকাভুক্তর যে পরীক্ষাটা সেটা নেন। এরপরে একটা লিস্ট পাবলিশ করা হয়। যে আমাদের যেমন যখন আমি বিটিভিতে যখন ছোট ছিলাম, তখন আমি যখন প্রোগ্রাম করতাম তখন আমার মনে হতো যে আচ্ছা ঠিক আছে, যারা তালিকাভুক্ত আছে আমি শুনতাম তালিকাভুক্ত আছে তাদের কি মানে কি নিয়ম কি আসয় বিষয়। পরে আমি আর কি চেষ্টা করে দেখলাম যে ঠিক আছে বাংলাদেশ বেতারে আমি ট্রাই করি, যেহেতু তখন আমার বয়স আরও কম ছিল, আরও 2 বছর আগে আমি ইংলিস্টেড হয়েছি। তো এভাবে করি আর কি। আচ্ছা, তালিকাভুক্ত হলে আপনারা কি ধরনের সুবিধা পান বেতার থেকে? তালিকাভুক্ত হলে সুবিধার থেকে বড় কথা হলো যে আমাদের গান গাওয়ার একটা প্ল্যাটফর্ম হয়। জি, বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ বেতারে। বাংলাদেশ বেতারের যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত একটা অনেক বড় একটা তাদের অবদান আছে। বাংলাদেশ বেতারে আমাদের একটা প্ল্যাটফর্ম হয়, আমরা অন এয়ারে যেতে পারি, গান গেতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো যে যারা আর কি শিল্পী আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা শিখছে, শিক্ষানবিশ বা আমার মতো যারা একদম ইয়াং আর্টিস্ট যারা আছে, তারা সবাই উৎসাহ পান যে আচ্ছা ঠিক আছে আমি যে প্ল্যাটফর্মটা গাচ্ছি সেটার একটা মানে সম্মান সব জায়গায় আছে। বুঝতে পেরেছি। এর পরের প্রসঙ্গে যাব হচ্ছে যে জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে তো আপনি জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়েছেন, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে এখন ছোট করে একটা গান শুনতে চাই। কোন গানটা? ক্লাসিক্যাল বা কোনো একটা গান শোনা যাবে এখন? বা আপনি কোনটা শোনাতে যাচ্ছেন এই মুহূর্তে? আমি একটা মডার্ন সং শোনাতে পারি। অবশ্যই, আপনি যেটা চাচ্ছেন সেটাই শুনবো। এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে পুরে ও পাশানে বাঁধে যে হৃদয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়।
সিয়াম, অনেকদিন পর গানটা শুনছিলাম। সময় তো আসলে শেষ হয়ে আসে, আমাদের সময় শেষ হয়ে আসে, কিন্তু আপনি শুরু থেকে যে গানগুলো গাইছিলেন সেই বলতে গেলে আগের গানগুলোই বলতে গেলে, হ্যাঁ, এখনকার যুগে ছেলে পেলে আসলে এই ধরনের গান শুনতে চায় না। এর মধ্যেও এইসব গান শুনছেন, মানে কিভাবে এই গানগুলোর দিকে এত আকৃষ্টতা আসলো? আসলে এই গানগুলো হলো কালজয়ী গান। যারা লিখেছেন, যারা সুর করেছেন, তারা বাংলাদেশের বড় বড় মানে ফিল্মগুলা করেছেন, গানগুলা লিখেছেন। অনেক অবদান আছে বাংলাদেশের পুরা মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি সবগুলোর মধ্যেই তাদের অনেক বড় অবদান। আর তাদের গানের লেখনী, সুর, আবেগ এই সবগুলোই আমাকে অনেক অনুপ্রাণিত করে। সেম একটা কথা, এটাই শেষ প্রশ্ন আপনার জন্য আজকে বলতে গেলে। ওই যে বলছিলেন না, আমিও এই একই প্ল্যাটফর্ম থেকে আসা, জাতীয় শিক্ষা সপ্তাহ, প্রথমে থানা, তারপর উপজেলা, জেলা, বিভাগীয় হয়ে তারপর জাতীয় পর্যায়ে আপনিও তো হয়েছেন, রাইট? জি জি জি। এই যে এই প্ল্যাটফর্মটা নিয়ে যদি কিছু বলতেন। আমি যখন ফার্স্ট জানতে পারি তখন ছিল হলো 2016, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো তখন আমি জানতে পারি যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে। তো তখন আর কি আমাদের মানে স্কুল থেকে কম্পিটিশন করানোটা শুরু করেছে বিভিন্ন প্ল্যাটফর্মে। দেখা গেছে যে আমাদের শিশু একাডেমি পুরস্কার, শিশু একাডেমিতে আমি উচ্চাঙ্গতে আমি ঢাকা বিভাগে ফার্স্ট হয়েছিলাম। তো এরপরে আমি 2017 সালে আমি ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিলাম আর কি জাতীয় শিক্ষা সপ্তাহে। তো আমি ওই ফার্স্ট টাইমে হামনাতে আমি ফার্স্ট হয়েছিলাম হলো ঢাকা বিভাগে। আমি বিভাগীয় পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছিলাম। জি জি। তো এরপরে আমি 2018-তে আমি এই প্রস্তুতি নিয়েছি 6 মাস আগে থেকে যে আমার কম্পিটিশন ওরকম ডেটে হবে। সো আমি তখন থেকে গান চর্চা করা, আমার যে গুরুজি আছেন তাদের সাথে বসে গানগুলা ঠিক করা, একদম গ্রাস লেভেল থেকে শুরু করে, যেমন থানা, তারপরে হইলো আমাদের হইলো জেলা হয়, তারপরে বিভাগ হয়, তারপরে জাতীয় পর্যায়ে যখন একদম লাস্টলি হয়েছে। তো মানে এটা 2018 সালে মানে অনেক স্মৃতি, অনেক কষ্ট। এবং একটা কথা বলবো কি, যে যারা একদম নতুন তাদের জন্য বিশাল প্ল্যাটফর্ম, শুধু যে গান নিয়ে হয় তা কিন্তু না, ছড়া, কবিতা, আজান, হাম, নাচ, চিত্রাঙ্কন, প্রত্যেকটা সেকশন ধরে ধরে কিন্তু একদম রুট লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত এটাকে তুলে নিয়ে আসা হয়। একদম শেষ প্রশ্ন আপনার জন্য, এই পর্যায়ে এসে ভবিষ্যতে আসলে এই সঙ্গীত জীবন নিয়ে কি চিন্তা ভাবনা আপনার? আমি যেহেতু এখনো পড়ালেখা করছি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো আমার ইচ্ছা যে আমার ক্যারিয়ারের সাথে সাথে সবসময় আমার প্যাশন হিসাবে অলওয়েজ থাকবে আর কি, এটাই, গানটা আমার সাথে থাকবে সবসময়। আমি যেদিকেই থাকি সেটা মানে গান সবসময় আমার সাথে থাকবে। ঠিক আছে, আমরা চাই আপনি গানের সঙ্গেই থাকুন। অনেক কথা বলেছি, একটা গান শুনতে শুনতে শেষ করব। একটু মনে মনে ঠিক করতে থাকুন যে কোন গানটা আপনি গাইবেন। আর দর্শকদেরকে বলতে চাই, দর্শক এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম সিয়াম বিন রাহিমির সঙ্গে, শুনছিলাম তার কথা, গানও শুনেছি। যে যেখান থেকে ভালো থাকবেন, আর এখন গান শুনতে শুনতে বিদায় নেব। শুরু করুন কোন গানটা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।